الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي الكريم وآله وسلم এখন ফিতনা ফাসাদের যুগ, চারদিকে শুধু ফিতনা, জাহিরি বাতিনি, ইমানের লাইনে, আমলের লাইনে, পরিবেশের লাইনে, সব লাইনে আমরা খুব বিপদগ্রস্ত। চারদিক থেকে আমাদের উপরে বিপদ, চারদিকে শুধু সমস্যা, চারদিক থেকে শুধু দুঃসংবাদ। এই সময় কিছু যদি দিনী আলোচনা, দিনী মেহনত করা যায়, এটা অনেক বড় নিয়ামত মনে হয়। এই যে কিছু আমরা দিনী মুযাকারা করতেছি, যদিও আমাদের কষ্ট হইতেছে, মা বোনেরা আসছেন দূর থেকে এই রৌদ্র গরম অতিক্রম করে, আমাদেরও শারীরিক অবস্থা অনেকের ভালো না, তারপরেও মুযাকারা বা দিনী আলোচনা করা হইতেছে। এটা শুধু আল্লাহ তাআলার জন্য, যেন এই নৈরাশ, প্রায় চারদিকে নৈরাশির ঘন্টা বাজতেছে। সবাই বলে যে হুজুর, এখন আর মানুষকে দিনমুখী করা সম্ভব না, সহজ না, কঠিন। এই সময় আমরাও যদি হাল ছেড়ে দেই, দিনী আলোচনা ছেড়ে দেই, যাও কিছুটা দিন আছে, এটাও মিটে যাবে, এটাও থাকবে না। দিনের যে কিছু রসম রেওয়াজ আছে, চিহ্ন বাকি আছে, এটাও নিশ্চিহ্ন আল্লাহ না করুক হয়ে যাবে। এজন্য ওলামাগণ, মুবাল্লিগিনগণ, মাশায়েখগণ, ওনারা বারবার তাজকিয়া মূলক আলোচনা, আল্লাহর বরত্বের কথা আলোচনা করেন, যাতে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক তাজা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি দিনের কথা আলোচনা করেন, দিনের মুযাকারা করেন, দিন নিয়ে আপনি মেহনত করেন, দিনের আলোচনা করেন। কেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা দিনের আলোচনা মুমিনদের উপকার দেয়। যদি মুমিনরা দিনের আলোচনা করে, শোনে, যে করবে তারও ঈমান বেড়ে যাবে, যে শুনবে তারও ঈমান বেড়ে যাবে। দিনের আলোচনা এটা মুমিনদের উপকার হয়। মুনাফিক, ফাসিক, যারা মুনাফিক, প্রকৃত মুসলমান নয়, তাদের দিনের আলোচনা ক্ষতি হয়। তারা দিনের আলোচনা শুনে আর ঠাট্টা করে, বিদ্রুপ করে। কিন্তু যারা মুমিন, ঈমান আছে, যত দিনের আলোচনা শুনবে তত তাদের দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। সাহাবায়ে কিরাম ছিলেন একেবারেই মূর্খ জাতি, সাহাবায়ে কিরাম ছিলেন হিংস্র জাতি। সব ধরনের হিংস্রতা ওনাদের মধ্যে ছিল। কারোর সাথে ঝগড়া হলে মারামারি করতেন, খুনাখুনি করতেন, অনেকরে খুন করে এই নিজের রাগকে মিটানোর জন্য তার রক্তগুলি পেয়ালার মধ্যে নিয়ে এই রক্তগুলি পান করে ফেলত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ঈমান যখন কবুল করলেন, আর দিনী আলোচনা যখন শোনা শুরু করলেন, আল্লাহ রাসূল প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তের মধ্যেই পরেই বারবার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসতেন আর দিনী আলোচনা করতেন। এমন অবস্থা হয়েছে
যে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহর রাসূল বলছেন জান্নাত আছে, আর আমাদের কাছে মনে হইতো যে আমরা আকাশের দিকে তাকাইলেই জান্নাত দেখতেছি। আমাদের ঈমান এত বেড়ে গেছিল আল্লাহ রাসূলের কথা শুনতে শুনতে, যে আমাদের মনে হতো এই তো জান্নাত, এটাই জান্নাত, এটাই জাহান্নাম, মনে হইতো এই যে আমি জান্নাত দেখতেছি। আমাদের কাছে আর গায়েব মনে হইতো না, মনে হইতো আমাদের সামনে। এজন্য আল্লাহ বলেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, ঈমানের কথা আলোচনা করেন, দ্বীনের কথা আলোচনা করেন। ঈমানের আলোচনা, দ্বীনের আলোচনা যারা ঈমানদার তাদের ঈমানকে বাড়িয়ে দিবে, তাদের আমলকে বাড়িয়ে দিবে, তাদের আখলাককে সুন্দর করে দিবে। আজকে আমাদের সব আলোচনা আছে, বিল্ডিং এর আলোচনা আছে, গাড়ির আলোচনা আছে, বাড়ির আলোচনা আছে, নারীর আলোচনা আছে, জমিনের আলোচনা আছে, ইন্ডাস্ট্রিজের আলোচনা আছে, কিন্তু আমাদের জীবন থেকে দ্বীনের আলোচনা চলে গেছে, ধর্মের আলোচনা চলে গেছে, আল্লাহর বরত্বের কথা, জান্নাত জাহান্নামের কথা, এই দ্বীনি আলোচনা ছুটে যাওয়ার কারণে আজকে আমাদের অন্তরকে গ্রাস করে নিছে ইন্ডাস্ট্রিজ, আমাদের অন্তরকে গ্রাস করে নিছে চাকরি, অট্টালিকা, আমার অমুক দুনিয়া, এই সেই পদ পদবী, দুনিয়ার নাম যশ, এগুলি আমাদের অন্তরকে গ্রাস করে ফেলছে। এজন্য আমরা বারবার দিলি আলোচনাতে আসব। আপনারা মা বোনরা যারা আসতেছেন, আমরা যতটুক তারিখ ইতিহাস পড়ি, ওই পূর্ব যুগ থেকে সকল বাতিল, সব বাতিল রাজ, সব ইসলাম বিদ্বেষী যত চিন্তা চেতনার যত মেহনত আছে, সব মেহনতের প্রথম টার্গেট থাকে মা জাতিরা। মা জাতিদেরকে তারা, শয়তান ও ইবলিস সর্বপ্রথম যে টার্গেট করছে, উনি কিন্তু আদম আলাইহিস সালামকে টার্গেট করে নাই, সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালামকে টার্গেট করছে, ওনাকে গ্রাস করছেন, ওনাকে বুঝাইছে যে এই নিষিদ্ধ গাছের ফলটা তুমি খেয়ে ফেলো, তোমার স্বামীকে খাওয়াও। আর আজও পর্যন্ত সব বাতিল, সব ভুল যত মেহনত আছে, সব মেহনতের প্রথম টার্গেট থাকে মা বোনেরা। এই জন্য মা বোনেরা যদি দ্বীনের আলোচনা থেকে দূরে সরে যান, আপনাদেরকে গ্রাস করে নিবে বাতিলরা। সব ভণ্ড পীরদের সবচেয়ে বড় যাদেরকে তারা নিজেদের আপন মনে করে, এটাই মা জাতিদেরকে, মা জাতিরই তাদের মুরিদ, মা জাতিরই তাদের ভক্ত। এই জন্য মা বোনেরা বিশেষ করে দ্বীনি আলোচনা, দ্বীনি মুযাকারা শুনে শুনে দ্বীনকে, ঈমানকে তাজা রাখতে হবে। এখন ফিতনার যুগ, ফাসাদের যুগ, চারদিকে শুধু বিপদ শোনা যায়। বাহ্যিকভাবে পরিবেশগত বিপদ তো আছেই, ঈমানের লাইনে, আমলের লাইনে, আখলাকের লাইনে। একটা বাচ্চাকে মা নিয়ে আসছে আমার বাসায়, বা বাচ্চাকে নিয়ে আসে নাই, শুধু মা আসছে, বাচ্চাকে আরেকজন ইমাম সাহেব দিয়ে আমার রুমে পাঠিয়েছে। আর মা আসছে আমার সাথে কথা বলবে, বয়স্কা মহিলা পর্দার আড়াল থেকে কথা বলছে যে ছেলে এই মাকে বাবাকে পিটিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন রক্তাক্ত করে ফেলে। আমার কাছে ছেলেকে নিয়ে আসছে, আমি তাকে বুঝাইছি 10 দিনের জন্য তবলিগে যাওয়ার জন্য তৈয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ সে যাবে, আলহামদুলিল্লাহ তৈয়ার হয়ে গেছে। এই যে ছেলেটা একটা বিপদগামী হলো, এতটা হিংস্র হয়ে গেল, এটা তো একটা বড় বিপদ, ঘরের ভিতরের বিপদ। এরকম ভাবে অনেক বিপদ, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে, আমাদের ব্যক্তিগত ভাবে, পরিবেশগত ভাবে এখন চারদিকে গরম, এত উত্তপ্ত, এত গরম বাংলার মানুষ দেখে নাই। এর কারণ কি? কারণ তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1400 বছর আগেই আল্লাহ নাযিল করে দিয়েছেন যে শুধু গরম না, আরো অনেক বিপদ একের পর এক তো আসতেছে। নাম অজানা বিপদ আমাদের সামনে আসতেছে, নাম জানি না, অজানা বিপদ একের পর এক আসতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে বান্দা তোমরা যত বিপদ দেখতেছ, তোমার ঘরের বিপদ, তোমার সমাজের বিপদ, রাষ্ট্রের বিপদ বা পরিবেশগত যত বিপদ তোমরা দেখতেছ, বান্দা এগুলি অন্য কিছু নয়, এগুলি সব তোমার হাতের কামাই। তোমরা গুনাহ করো, বিভিন্ন ভাবে গুনাহে জড়িয়ে যাও, আর এই গুনাহের কারণে আমি নারাজ হয়ে আমি তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো মহামারী, বিভিন্ন নামে আমি তোমাদেরকে শাস্তি দেই। তোমাদের অনেকে মনে করে এগুলি প্রাকৃতিক বিষয়। আল্লাহ বলেন যে না, এগুলি কোনো প্রাকৃতিক কোনো বিষয় নয়, এগুলি সব তোমাদের গুনাহের কারণে আমি আযাব স্বরূপ দেই। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা চোখ দিয়ে গুনাহ করো, আমি তোমাদের উপর আযাব দেই। তোমরা কান দিয়ে গুনাহ করো, আমি তোমাদের উপর আযাব দেই। তোমরা মুখ দিয়ে গুনাহ করো, যার কারণে আমি শাস্তি স্বরূপ তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেই। এগুলি সব আমাদের কাছে আমানত। এই চোখ আমানত, জবান আমানত, কান আমানত। চোখকে আমি আমার টাচ মোবাইল নিয়ে সারা রাত্র আমি অশ্লীল জিনিস দেখব, এটা আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ আযাব দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি অনেক আমানত আমি রেখে দিছি। তোমার অন্তরের মধ্যে আমি আমানত রাখছি, ঈমান নামক আমানত। আমি ঈমানের আমানত রাখছি, তুমি অন্তর দিয়ে এটা যদি খেয়ানত করো আমার কাছে জবাব দিতে হবে। তোমার চোখ আমি দান করছি, তোমার জবান কান দান করছি, এগুলি সব আমানত। এগুলি যদি সঠিকভাবে আদায় করো, আমার হুকুম মোতাবেক যদি এগুলিকে পরিচালনা করো, তাহলে তুমি নাজাত পাইবে। আর যদি এগুলি সঠিকভাবে তুমি পরিচালনা না করো, খেয়ানত করো, তাহলে আমি তোমাকে জাহান্নাম দিয়ে দেব। এজন্য আমরা এই যে গুনাহ করি, এই গুনাহের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দান করেন। আল্লাহ এই আযাব কেন দেন? আল্লাহ বলতেছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিছু শাস্তি দেই, কিছু শাস্তির স্বাদ গ্রহণ করাই। আমি দেখাই করোনা কি জিনিস, আমি দেখাই অনেক সময় ডেঙ্গু কি জিনিস, আমি অনেক সময় তোমাদেরকে দেখাই, দেখো আমেরিকা, লন্ডন, ব্রিটেন, বড় বড় একেবারে যারা উন্নতির একেবারে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, দেখো তাদেরকে আমি তুষারপাত দিয়ে, তাদেরকে ভূমিকম্প দিয়ে, বিভিন্ন ভাবে তাদেরকে কিভাবে আমি নিস্তারাবোধ করতেছি, দুর্বল করে ফেলতেছি। তা আমি এই আযাবগুলি কেন দেই? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই শাস্তিগুলি আমি তোমাদেরকে এই জন্য দেই যে তোমরা এই শাস্তিগুলি গ্রহণ দেখে, আযাবগুলি দেখে তোমরা যেন তওবা করে আমার দিকে ফিরে আসো। কিন্তু আমরা তওবা করি না, আমরা আবার সেই গুনাহে ফিরে যাই। এজন্য আমাদের উচিত হলো তওবা করা। আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এগুলি বারবার বলছেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, তোমরা যত বিপদ তোমাদের কাছে পৌঁছে, জেনে রাখো এটা অন্য কিছু না, এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহ করো, যার কারণে আমি তোমাদের কাছে মুসিবত ঢেলে দেই। এই যে এখন অনাবৃষ্টি আসতেছে, বৃষ্টি নাই, বৃষ্টির প্রয়োজন, চারোদিকে সালাতুল ইস্তিসকা উলামায়ে কেরাম আদায় করতেছে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করতেছে। কিন্তু আমরা যেভাবে ফল পাওয়ার কথা ওইভাবে ফল পাইতেছি না। কেন?
দোয়া হইতেছে একবার, দুইবার, পাঁচবার, আর গুনাহ তো হইতেছে কোটিবার, অগণিত গুনাহ। আল্লাহ নারাজ হইতেছেন। এজন্য মা বোন যারা আছেন, গতকালকে আমরা ভাইদের সামনে আলোচনা করছি হজের ফজিলত, হজের আলোচনা গেছে। হজ বিষয়ের অনেক ভাইয়েরাই হজে যাবেন, এজন্য আমরা হজের আলোচনা করছি। তা আমাকে একজন বললো, মহিলাদের সামনে হজের আলোচনা করে লাভ নেই, অন্য কথা বললেই ভালো। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা দিনমুখী হলে আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের পুরা পরিবারই দিনমুখী হয়ে যাবে। মার প্রতি ছেলে মেয়ে থাকে অনেক দুর্বল, বাবাকে ছেলে মেয়ে পায় না বেশি, মাকেই বেশি পায়। মা যদি আল্লাহমুখী হয়, আমাদের তবলিগের বড় মুরব্বী ছিলেন হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরত জি। ওনাকে জিজ্ঞাসা করছে, হযরত আগে তো মাদ্রাসা ছিল কম, কিন্তু মানুষ এত দিনদার ছিল, আর এখন হাজার হাজার অগণিত মাদ্রাসা, কিন্তু মানুষ তো কিনা দিনদার হয় না, দিনদার কমে যাইতেছে। এখন তো ওলামা বেশি, মুবাল্লিগিন বেশি, কিন্তু দিনদার তো কম। আর আগে মুবাল্লিগিন কম ছিল, তবলিগওয়ালা কম ছিল, আলেম কম ছিল, মাদ্রাসা, কিন্তু মানুষ ছিল দিনদার। হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে যে ঠিকই বলছো, এখন আলেম বেশি, মুবাল্লিগিন বেশি, মাদ্রাসা বেশি, আর আগে মাদ্রাসা কম ছিল, কিন্তু মানুষ দিনদার ছিল। এর কারণ কি? উনি একটা কারণ বলছে, একেবারে 100% শুদ্ধ কারণ বয়ান করছেন হযরত জি, যে আগের যুগে মাদ্রাসা যদিও কম ছিল, কিন্তু প্রত্যেকটা মার কোল ছিল এক একটা মাদ্রাসা। প্রত্যেকটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহকে শিক্ষা দিত, বলতো ওই যে দেখো আসমানে চাঁদ, এই চাঁদের স্রষ্টাকে আল্লাহ। ছোট শিশুকে মা শিক্ষা দিত, ছোট শিশুকে মা বাবা মায়েরা কোলে নিয়ে তারা ঘুম পাড়ানির গান এমন ভাবে গান গাইতেন, যে গানের মধ্যে আল্লাহর বরত্ব ছিল, যে গানের মধ্যে আল্লাহ ছড়া, এমন ছড়া গেয়ে গেয়ে বাচ্চাকে ঘুম পাড়াইতো, যে ছড়ার মধ্যে ছিল রসুলের নাত, রসুলের হামদ সানা, যেই এর মধ্যে ছিল আল্লাহর হামদ সানা। এরকম নাত গেয়ে গেয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতো। বর্তমানে মাদ্রাসা আছে অনেক, কিন্তু ওই যে মার কোলগুলি যে এক একটা মাদ্রাসা ছিল, ওই আসল প্রকৃত মাদ্রাসাগুলি এখন নষ্ট হয়ে গেছে। মার কোলগুলি এখন আর ভালো কোল নেই। মা বাচ্চাকে কোলে নিয়ে এখন টিভি দেখে, সিনেমা দেখে, টাচ মোবাইলে ফেসবুকের অনুষ্ঠানে সে থাকে, সে অশ্লীল জিনিস দেখাশোনা করে। তার বাচ্চা আর এই মার থেকে কিছু পায় না। বরঞ্চ আমি এই মাদ্রাসায় অনেক ছেলেকে বিদায় করে দিছি, যেই ছেলে বাড়িতে গিয়ে টাচ মোবাইলে আজে বাজে জিনিস দেখছে, সে স্বীকারও করছে এই টাচ মোবাইলটা ব্যবহার করছে। মা টাচ মোবাইল ব্যবহার করে ছেলে নষ্ট হয়ে গেছে। আগে মার কোলে ছেলে হইতো আল্লাহওয়ালা, এখন মার কোলে ছেলে মাদ্রাসার থেকে যখন মার কোলে যায়, মার পরিবেশে যায়, ওই মার কোলে গিয়ে, মার কাছে গিয়ে মা টাচ মোবাইল দিয়ে ছেলে নষ্ট হয়ে যায়। অনেক ব্যবধান। এ দিনদার কিভাবে হবে? এজন্য আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা দিনদার হয়ে যাবেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দিনদার মা ছিল। উনি ওনার স্বামী ওনাকে একেবারে মক্কার মরুভূমিতে আল্লাহর হুকুমে ফেলে দিয়ে যেতেছে। আর শিশু, একেবারে শিশু, দুধের শিশু, 2 মাস 3 মাস 5 মাস বয়স, এই শিশুকে আর মাকে মরুভূমিতে, চারোদিকে কোনো গাছপালাও নাই, কোনো পশু পাখিও নাই, মানুষ তো দূরের কথা। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞাসা করছে, আপনি আমাদেরকে ফেলে চলে যেতেছেন, এটা কেন ফেলে? আমাদের কি অপরাধ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুক ভারী হয়ে গেছে, প্রায় 86 বছর বৃদ্ধ বয়সে একটা বাচ্চা পাইছে। সেই বাচ্চাকে এই মরুভূমিতে, নিজের প্রাণ প্রিয়তমা স্ত্রীকে মরুভূমিতে ফেলে চলে যাইতেছে, দিল তো ফেটে যাইতেছে। তো স্ত্রী বারবার 3 বার প্রশ্ন করার পরে উনি কোনো কথা বলে নাই, চুপ হয়ে আছেন। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে, এটা কি আল্লাহর হুকুমে আমাদেরকে ফেলে যাচ্ছেন, না অন্য কোনো দোষের কারণে?
তখন উনি মাথা ঝুলিয়ে বলছেন, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে দিয়েছি। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা, একজন মা জাতি, উনি উনি তখন স্বামীকে বলছে, তাহলে আপনার আর কোনো প্রয়োজন নাই, আপনি নিশ্চিন্তে চলে যান, আল্লাহ যেহেতু হুকুম করছে আমাদের এখানে ফেলে যাইতে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের দিল তো মানতেছে না, উনি পাহাড়ের ওই পারে গিয়ে দোয়া করছে। যখন পাহাড়ের আড়ালে চলে গেছে, স্ত্রীকে দেখা যাইতেছে না, বাচ্চাকে দেখা যাইতেছে না, দিল ফেটে কান্না আসতেছে, তখন উনি একটা দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। উনি দোয়া করছেন পাহাড়ের আড়ালে গিয়া যাতে স্ত্রী না দেখে, আল্লাহ আবার নারাজ হয়ে যায় কিনা এই ডরে পাহাড়ের আড়ালে গিয়ে যখন একা হয়ে গেছেন, স্ত্রীকে আর দেখা যাইতেছে না, বাচ্চাকে তখন বলছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আপনার আদেশে আমি আমার বাচ্চাটাকে, আমার স্ত্রীকে আমি একেবারে নির্জন মরুভূমির মধ্যে আল্লাহ ফেলে দিয়ে গেলাম। আল্লাহ আপনি এদেরকে এত প্রিয় বানায় নেন, সারা বিশ্বের মানুষের অন্তর তাদের দিকে আল্লাহ ঝুঁকায় দেন। তারা যেই জায়গাটায় আছে এই জায়গাটাকে এত প্রিয় বানায় দেন যে এই জায়গায় যেন সারা পৃথিবীর প্রান্ত থেকে মানুষ সফর করে এখানে আসে। আর আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ সারা পৃথিবীর যেখানে যত ফল আছে আল্লাহ এই মক্কা নগরীর মধ্যে সারা বিশ্বের প্রান্ত থেকে ফলগুলি এখানে পৌঁছে দেন। এখন গেলে বোঝা যায় পৃথিবীর যেখানে, বাংলাদেশে আমের সিজন না, কিন্তু আপনি মক্কা গিয়ে পাবেন আম, আপনি মক্কা গিয়ে পাবেন জাম, আপনি মক্কা গিয়ে পাবেন তরমুজ, আন সিজনে সব সারা বিশ্বের ফল। এটা এখন না, ওই দোয়ার প্রতিফল, সারা জীবন অতীত থেকেই মক্কা নগরী ফলে ভরপুর। আর সারা বিশ্বের মানুষের মহব্বত আল্লাহ এমন ঢেলে দিছে, পৃথিবীর যত সুন্দর জায়গায় হোক ওই জায়গার প্রতি মানুষের সেই টান নাই, যে টান, যে আকর্ষণ আল্লাহ রাখছে মক্কার প্রতি, মদিনার প্রতি। এটা ওনার দোয়ার ফল। একজন মা, উনি দিনদার ছিলেন, উনি আল্লাহ ওলি ছিলেন। আর কি বলছেন, আপনি চলে যান, কোনো চিন্তা করবেন না, আল্লাহ যেহেতু বলছে আপনি আমাদের ফেলে চলে যান, আল্লাহই আমাদের হেফাজত করবে। আর এই মা সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে বাচ্চা দেখতেছে, ছটফট করতেছে, আর উনিও পানি পিপাসায় মরে যাইতেছে, ছটফট করতেছে, এদিক ওদিক দৌড়াইতেছে, একটু পানি পান করতে পারলে আমার মুখে দুধ আসবে, বাচ্চা দুধ পান করতে পারবে, এই জন্য দৌড়াইতেছিলেন। আল্লাহ তাআলা এত প্রিয় লাগছে এই দৌড়। হজের মধ্যে গিয়ে আমরা সাফা মারওয়ার মাঝখানে ওই মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণে আল্লাহ আমাদেরকেও এখন পর্যন্ত না, কিয়ামত রাত পর্যন্ত আল্লাহ তাআলা এই হুকুমকে জারি রাখবেন, দৌড়ানোর হুকুম দেয় যে দৌড়াও হাজেরার মতো, আমার এই বান্দির মতো দৌড়াও। আর এই যে একটু কুরবানি করলেন, আল্লাহ কত বড় প্রতিদান দিলেন। ছোট বাচ্চা যেখানে পা মারতেছে, আল্লাহ ঠিক ওই জায়গা থেকে আল্লাহ তাআলা জমজমের যে পানি, ফোয়ারা, জান্নাতি যে পানি, আল্লাহ তাআলা সেই কুয়া আল্লাহ তৈরি করে দিলেন। আজীবন আমরা পান করে যেতেছি। জমজমের পানি উত্তম না ওই যে হাউজে কাউসার? কিয়ামতের দিন আল্লাহ রাসূল যে কাউসার, হাউজে কাউসার থেকে আমাদের পানি পান করবে, ওই পানি উত্তম। এই নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতভেদ আছে। অনেক মুহাদ্দিসিনে কেরামের মাযহাব, অনেক গবেষকদের রায় হলো যে হাউজে কাউসারের যে পানি কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা নবীর হাতে পান করাবে, যে পানি পান করার পরে 40 বছর পর্যন্ত কোনো পিপাসা লাগবে না, সেই পানির চেয়ে আল্লাহ তাআলার কাছে দামি হলো জমজমের পানি। এই জমজমের পানি আল্লাহ দান করছেন একজন মার কুরবানির বিনিময়ে। এজন্য মা বোনেরা আপনারা আমলে থাকবেন, এটা আমল ছাড়বেন না। অনেক মা বোনেরা, একজন মা আসছে পর্দার আড়াল থেকে আমাকে অনেক ওনার বিপদের কথা শোনাইতেছে।
আমি ওনাকে বললাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন পর্দার আড়াল থেকে। আমি বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইস্তেগফার করেন। উনি ঘুরে পেঁচে ওনার বিপদ, নামাজ পড়বে এই কথাটা ওনার মুখ দিয়ে বের হইতে চাইতেছে না। আমার বিবি আমার বারবার বলতেছে একটু ভালো করে আপনি বলেন, উনি তো নামাজ পড়ে না। আমার বিবি আগেই খবর নিচ্ছে নামাজ ঠিক মতো পড়ে না। আমি বারবার ওনাকে অনুরোধ করলাম আপনি নামাজ পড়েন, আপনি নামাজকে আপনি আঁকড়ায় ধরেন। বিপদ এটা মুক্তি তাবিজ দিয়ে হয় না, বিপদ মুক্তি কিন্তু এটা কোনো অন্য কোনো ঝাড়ফুঁকের দ্বারা হয়ে যাবে না, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। এজন্য আমরা সবাই আমলের দিকে ঝুঁকবো, আমলের মধ্যে অবিচল থাকবো। আমলের মধ্যে অবিচল না থাকলে আমাদের জীবনের মধ্যে বিপদ আসবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যারা আমলের মধ্যে বিচল থাকবে, জমে থাকবে, তাদের কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন আমার যেই বান্দা বান্দি দুনিয়াতে এসে শিরিক করবে না, তারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের খালেক, আমাদের সব কিছুর সমাধান দানকারী আল্লাহ তাআলা। সুম্মা ইসতাকামু, এরপরে যারা আমলের মধ্যে অবিচল থাকবে, আমল ছাড়বে না, গুনাহে জড়াবে না, সুম্মা ইসতাকামু, তাদের সুসংবাদ কি? আল্লাহ বলতেছেন যে প্রথম যেটা নগদ সুসংবাদ সেটা হলো মৃত্যুর আগে শয়তান এসে ধোঁকা দিবে, কঠিন ধোঁকা। শয়তান আপনার সামনে আপনার আব্বা যে মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, আপনার দাদা দাদি মারা গেছে, তাদের আকৃতি নিয়ে চলে আসবে আর এসে বুঝাইতে থাকবে যে সাবধান, দেখো এখনো তোমার সময় আছে। আমরা ইসলাম কবুল করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমরা জাহান্নামী হয়ে গেছি, নাউজুবিল্লাহ। যখন আপনি দেখবেন আপনার আব্বা আসছে, আপনার মৃত আম্মা চলে আসছে, তারা বলবে যে তোমরা যা শুনছো সব মিথ্যা, সব ভুল। আমরা কবরে গিয়ে দেখি যে ঈমান আনার কারণে আমরা জাহান্নামী হয়েছি, তুমি তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। এটা হবে শয়তানের শেষ সবচেয়ে বড় ধোঁকা। ওই সময় বাঁচার কোনো রাস্তা থাকবে না, জ্ঞানও কমে যাবে, মৃত্যুর যন্ত্রণায় জ্ঞান কমে যাবে। এদিক দিয়ে শয়তানের এই বড় ধোঁকা যে তুমি কালিমা ছেড়ে দাও, তুমি খালি এটা বলো আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ, তাহলে তুমি জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ বলতেছেন যারা মৃত্যুর আগ পর্যন্ত আমলের মধ্যে অবিচল ছিল, ওই সময় যে কঠিন মুসিবত, শয়তান ধোঁকা দিয়ে তোমাকে জাহান্নামী বানানোর শেষ চেষ্টা করতেছে, ওই সময় আল্লাহ বলতেছেন আমি তোমাকে বাঁচানোর জন্য আসমান থেকে আমি রহমতের ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমলের মধ্যে অবিচল থাকবে দুনিয়াতে, আল্লাহ বলেন তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে হেফাজত করার জন্য আমি নগদ পুরস্কার হিসাবে আমি পাঠাবো রহমতের ফেরেশতা। তারা নিজের চোখে দেখবে শয়তান তো ধোঁকা দিতেছে, তাদেরকে বাঁচানোর জন্য আমি ফেরেশতা পাঠাইছি। তারা দেখবে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতা নেমে তার কাছে চলে আসতেছে। আর এসে তারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর বান্দা, তুমি ওই ইবলিসের কথা শুনো না, কোনো চিন্তা করো না, বা কবর নিয়ে তুমি ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা আসমান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছি, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তানদাউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে যে তুমি কোনো ভয় করো না, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, তুমি দেখো নাই আমাদেরকে? তোমার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আল্লাহ তাআলা আমাদের 6 জন করে ফেরেশতা তোমার সাথে নিয়োজিত করেছিল। আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আমরা দুনিয়াতে তোমাকে দেখাশোনা করে রেখেছি, আর কবরে হাসরে আমরা তোমাকে একা ছাড়বো না। কবরে হাসরেও আমরা এই 6 বন্ধু আমরা তোমার সাথে আমরা থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। চট্টগ্রামের একজন বড় শায়েখ মারা গেছেন। উনি যথাসম্ভব হলি শহর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা যথাসম্ভব আনিসুর রহমান সাহেব নাম। উনি মারা যাওয়ার কিছুক্ষণ আগে, অল্প সময় আগে জানলা দিয়ে কথা বলতেছে। ওনার স্ত্রী অনেকক্ষণ লক্ষ্য করলেন যে স্বামী অসুস্থ, স্বামী আলেম আল্লাহর খাস বান্দা, জানলা দিয়ে যিনি কারোর সাথে কথা বলতেছে। অনেকক্ষণ পরে এসে বলছে, আপনি কার সাথে কথা বলছেন? তখন উনি বলছে যে দেখো, আমাদের সাথে যে ডাইনে বামে ফেরেশতা থাকে, ওনার জীবনীতে আমি পড়লাম, ওনার স্ত্রী সাক্ষাৎকার দিচ্ছেন যে উনি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলতেছেন যে আমিও প্রথমে চিনতে পারি নাই, আমি দেখি যে জানলার সামনে 6 জন মানুষের বেশে খুব সুসজ্জিত লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে সালাম করছে, মনক্ষুণ্ণ ভাবে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি, তোমাদের মন খারাপ কেন? বলছে যে মন খারাপ এই জন্য যে আজকে তো তুমি যখন জন্মগ্রহণ করছিলে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োজিত করছিলেন। আমরা 6 জন তো তোমার বন্ধু ছিলাম, সব সময় তোমার সাথে ছিলাম, তোমার সৎসঙ্গ আমরা পাইছি। আজকে তুমি ইন্তেকাল করবে, এজন্য আমরা ভারাক্রান্ত যে আমরা এই তোমার ছোট কালতে এই পর্যন্ত আমরা তোমার সাথে হাঁটছি, তোমার সাথে চলছি। তুমি যখন ঘুমাইছো তোমার সাথে আমরা ছিলাম, তোমাকে দেখাশোনা করছি। কিন্তু আজকে তোমার থেকে আমাদের পৃথক হয়ে যেতে হবে, যেন আমরা একটু ভারাক্রান্ত, আমরা কষ্ট পাইতেছি। যেটা কোরআনে আল্লাহ বলছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন। কিছুক্ষণ পরে মাওলানা সাহেবের ইন্তেকাল হয়েছে। এজন্য আমরা আমলের মধ্যে জুড়ে থাকবো, আমল সুন্দর রাখবো, আর না হলে মৃত্যুর সময় তো বিশাল পেরেশানি। ইবলিস এসে মার সুরতে, বাবার সুরতে, দাদার সুরতে এসে ই করবে, ধোঁকা দিবে যে তুমি সব ভুল করছো, নামাজ পড়ে ভুল করছো, রোজা রেখে ভুল করছো, যাকাত দিয়ে ভুল করছো, তুমি তাড়াতাড়ি ছাড়ো, কালিমা ছেড়ে দাও, আল্লাহকে অস্বীকার করে ফেলো, তুমি জান্নাতে চলে যাবে। ওই সময় আল্লাহ বাঁচানোর জন্য যারা আমল করছে সারা জীবন, তাদেরকে আল্লাহ তাআলা আপন কুদরতে ফেরেশতাদের পাঠিয়ে বাঁচাবে। এজন্য মা বোনেরা, আপনারা আমলে থাকবেন, আমলকে সুন্দর করবেন, ছেলে মেয়েদেরকেও আখিরাতমুখী করার চেষ্টা করবেন। প্রতিদিন অনেক মা বাবারা আমার কাছে সন্তান অনেকে নিয়ে আসে, অনেকে এমনি আসে দোয়ার জন্য, কাঁদতে কাঁদতে তারা জারজার হয়ে যায়। ছেলে মেয়ে এত খারাপ হয়ে যেতেছে, মেয়েরা আরো খারাপ, মেয়েদের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে, আল্লাহই মাফ করেন। একজন ছেলের বিবাহ পড়াইলাম, আমি নিজে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, এই মসজিদের মধ্যে আমি বিবাহ পড়িয়েছি। ছেলেটা মেয়েটাকে বিবাহ করছে, তার মা বাবা সবাই ভালো করে কথা বলছে, বোনেরা কথা বলছে যে তোমার যদি কোনো পছন্দ থাকে তুমি বাবা অন্য কোনো পছন্দ তাহলে আমাদেরকে বলো। কিছু বলে নাই। বিবাহের একদিন পর থেকে আর স্বামীর কাছে যাবে না, মেরে পিটেও তাকে পাঠাইতে পারে না। পরে কি বলছে যে আমার এক ছেলের সাথে সম্পর্ক আছে, আমি ওই ছেলে ছাড়া আমি এর সাথে যাব না। আমার কাছে আসছে ওই ছেলে যে হুজুর কি করবো? আমি তো কি করবে, এখন তো কিছু করার নেই, মোবাইলের যুগ, কে কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায়। এজন্য মা বোনেরা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার চেষ্টা। আমরা পেপার পত্রিকায় পড়ি, গবেষক যারা আছে, সমাজ গবেষক, তারা লেখেন, আমরা হুজুররা লিখি নাই। লেখছে কারা? যারা সমাজ গবেষক, ডক্টর, ওনারা লিখতেছেন যে কোন ঘরের ছেলে মেয়ে বেশি নষ্ট হয়। তারা ইসলামী দৃষ্টিতে না লিখে তাদের মতো করে তারা লেখে যে যেই ঘরের বাবা চাকরি করে, মাও অফিস করে, চাকরি করে, ছেলে মাকেও পায় না, মেয়ে বাবাকেও পায় না,
কেন স্নেহও পায় না, শাসনও পায় না, মা বাবার ছায়াও পায় না। এই ঘরের ছেলে মেয়ে হয় নেশাখোর, জুয়াখোর, চরিত্রহীন, নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আর না হলে আপনার ঘরটাই হবে আপনার জন্য জাহান্নাম। আপনার জাহান্নামে যাওয়া, কবরের জাহান্নামে যেতে হবে না, ঘরই হবে জাহান্নাম। মা আসছে, বললাম প্রতি সপ্তাহে মা বাবাকে পিটাইয়া ছেলে রক্তাক্ত করে। আমি নিজে একটা জানাজা পড়ছি। আমি যখন হেফজখানায় পড়ি, নরসিংদী এক মাদ্রাসাতে হেফজখানায় পড়ি, মনে হয় আমার 5 পারা 6 পারা হেফজ হয়েছে ছোটকালে। বয়স সর্বোচ্চ 10, 11, 12, 10, 11 হবে। আমি হেফজখানায় পড়ি, একটা ছেলে মারা গেল, ওই মাদ্রাসার মুহতামিম সাহেবের ভাতিজা মারা গেল। যে মুহতামিম সাহেবের ভাই, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, ছেলে যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আমি জানাজা পড়ছি, জানাজার আগে বাপ তো কিছু কথা বলে, আমার নিজের কানে শোনা। বাপ দাঁড়াইয়া সে ওই জানাজার আগে যে বক্তৃতা দিচ্ছেন, তার মধ্যে সে বলছে, আলহামদুলিল্লাহ, যে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমার একটা কুলঙ্গার সন্তানকে আজকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, এজন্য আলহামদুলিল্লাহ। আমার নিজের কানে শোনা। আমরা আশ্চর্য হয়ে চেয়ে রয়েছি। বাপ কান্নার কথা, সেখানে বাপ শুকরিয়া আদায় করতেছে যে আমার ছেলে মারা গেছে। আজকে অহরহ আমার কাছে অনেকেই আসে, বলে যে হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলেটা ভালো কানে মরে যাবে। এই জন্য আমরা মা বোনদেরকে অনুরোধ করব, মেয়েদেরকে দিন শিক্ষা দেন, ছেলেদেরকে দিন শিক্ষা দেন। আম্বিয়া ইকরাম ওনারা ছেলে মেয়েদের দুনিয়া নিয়ে চিন্তা করে নাই, চিন্তা করছে আখিরাত নিয়ে। দুনিয়া যার যতটুকু তকদির আছে তত আসবেই, এটা নিয়ে তো চিন্তা করতে হয় না। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার মৃত্যুর আগে ওনার ছেলেদেরকে ডেকে উনি নসিহত করছেন। এটা নসিহত করে নাই যে তুমি জমিন করো, চাকরি করো, ব্যবসা করো, এগুলি বলে নাই। এগুলি তো সে করবেই, তার পেটের দায়ে সেগুলি করবে। কি নসিহত করছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, আমি হয়তোবা দুনিয়াতে থাকবো না, আমি তোমাকে নসিহত করতেছি, তুমি সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহকে পরিপূর্ণভাবে তুমি মেনে নিও, আল্লাহর সাথে কোনো শরীক করো না। দেখেন, ছেলেকে ওসিয়ত করতেছে মৃত্যুর আগে ব্যবসার জন্য না, ছেলেকে ওসিয়ত করতেছে চাকরির জন্য না, ছেলেকে ওসিয়ত করতেছে আল্লাহকে মানার জন্য। উনি নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, আমি তোমাকে নসিহত করতেছি, তুমি সাবধান, আমার জীবদ্দশায় যেভাবে নামাজ পড়তেছ, আমার মৃত্যুর পরেও তুমি নামাজ পড়বা। তোমার জীবনের সফলতা, তোমার জীবনের সব কামিয়াবি সফলতা আল্লাহ রেখে দিয়েছেন নামাজের মধ্যে। ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে ছেলে, আমি তোমাকে বলতেছি, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে। কেন এই নসিহতটা করলেন? আল্লাহ আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কোন ব্যক্তি যদি ভালো কাজের আহ্বান করে, এই আহ্বান শুনে 1000 লোক ওই ভালো কাজটা যদি করে, 1000 লোক যেই সওয়াব পাবে, যার ডাকে তারা এই কাজটা করলো, ওই 1000 লোকের ভালো আমলের সওয়াব ওই ডাকনেওয়ালা দায়ীর আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য ছেলেকে বলছে, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, নামাজ কায়েম করবে, তুমি নামাজ পড়বে, ব্যবসার কথা বলে নাই, বাণিজ্যের কথা বলে নাই, জমিনের এগুলি তো পেটের দায় এমনিই করবে। বলছে নামাজ কায়েম করো আর তাবলীগের কাজ করবা। কেন? তুমি তাবলীগের কাজ যখন করবে আর তুমি 1 লক্ষ লোককে নামাজি বানাইবা, কিয়ামতের দিন 1 লক্ষ লোকের নামাজের সওয়াব নিয়ে তুমি উঠবা।
এই জন্য আমাদের ছেলেদেরকে আমরা নসিহত করব, ছেলেদেরকে আমরা নেক আমলের কথা বলবো। এটা হলো আমাদের বড় কাজ। আমাদের সব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনাদের সবার ওকেয়া ওনারা মৃত্যুর আগে যে ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে কি নসিহত করছেন, এগুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাযিল করছেন। কেউ দুনিয়ার ব্যাপারে নসিহত করে নাই, সবাই নসিহত করছে আখিরাতের ব্যাপারে। লুকমান হাকিম ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার ছেলে, তুমি এইটা মনে করো না আমি অন্ধকার রাত্রিতে ঘরের ভিতরে দরজা আটকিয়ে আমি গুনাহ করব, কে আমাকে দেখবে? কেউ তোমাকে দেখুক আর না দেখুক, আল্লাহ উনি বলতেছেন, দেখো এই সুবিশাল আসমানের, এই আসমানের নিচে সূর্যটাকে একটা থালার মতো, একটা প্লেটের মতো দেখা যায়, চাঁদটাকে একটা প্লেটের মতো দেখা যায়, সূর্যের চেয়ে বড় বড় নক্ষত্রগুলিকে একেবারে তিলের মতো ছোট ছোট দেখা যায়। এই সুবিশাল আসমানের কোন এক প্রান্তে যদি একটা সরষার দানা পড়ে থাকে, মাটির কোন তলদেশে যদি একটা সরষার দানা পড়ে থাকে, কোন স্যাটেলাইট এটাকে খুঁজে পাবে না, কোন দূরবীন, কোন যন্ত্র এটাকে খুঁজে পাবে না। কিন্তু ওই যে সরষার দানাটা আসমানের কোন কিনারায় পড়ে রয়েছে, জমিনের কোন গর্তের মধ্যে একটা সরষার দানা লুকিয়ে আছে, কেউ দেখতে পাইবে না, কিন্তু আল্লাহ এটাকে দেখতে পাবে। তো ওইটাকে যদি আল্লাহ এত গোপনীয় জিনিস যদি দেখতে পারে, তোমার গুনাহ কি আল্লাহ দেখবে না? ছেলেকে বলতেছে সাবধান, গুনাহ করো না, হ্যাঁ, তুমি গুনাহ করতে যেও না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, যে আল্লাহ অনেক 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 সূক্ষ্মদর্শী, আল্লাহর দেখার মধ্যে কোনো দুর্বলতা নাই। আল্লাহ দেখবেন, আল্লাহ প্রকাশ্য জিনিসকে যেভাবে দেখেন, আল্লাহ অপ্রকাশ্য জিনিসকে ওইভাবেই দেখেন। আল্লাহর দেখার মধ্যে কোনো দুর্বলতা নাই। এজন্য উনি নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। জমিন আসমানের কোথাও যদি কোনো সরষা দানার মতো কিছু পড়ে থাকে, এটাও আল্লাহ দেখবেন। আর তুমি ঘরের কোণার মধ্যে বসে তুমি টাচ মোবাইলে গুনাহ করবা, দরজা আটকিয়ে তুমি কোনো গুনাহ করবে, আল্লাহ এটা দেখবে না এমন কিন্তু হবে না, আল্লাহ এটা স্পষ্ট আল্লাহ দেখবে। অতএব তুমি গুনাহ করবে না। এজন্য আমাদের উচিত হলো, ওনারা যেভাবে সন্তানদেরকে নেক কাজের নসিহত করছেন, আমাদের উচিত হলো ওইভাবে সন্তানদের নেক কাজের নসিহত ওসিয়ত করা। আমরা সন্তানদেরকে নসিহত ওসিয়ত করি, জমিনের নসিহত ওসিয়ত করি, জমিন এটা করিস, ওইটা করিস, দুনিয়া এটা করিস, আখিরাতের নিয়ে আমাদের কোনো ফিকির নাই। মা বোনেরা, আপনারা বাচ্চাদেরকে এইভাবে ওসিয়ত নসিহত, আমার খেয়াল আছে, আমার আম্মা, আমার একটা ছোট ভাই এখনো কিছু ওলট পালট আছে, আমার আম্মা, আমি দেখছি আমার যতবার আমরা ভাইয়েরা খানা খেতে বসছি, আমার আম্মা ওর দিকে তাকায় তাকায় বলছে যে তুমি দাঁড়িয়ে রাখো, তুমি নামাজ পড়ো, তুমি যদি নামাজ পড়বা আমাদেরকে বলে নাই, কারণ আমরা মাদ্রাসায় পড়ি। আরেক ছোট ভাই চিল্লা দিছে, সে ও হুজুরের মতো হয়ে গেছে, ও মাস্টার সাহেব মাস্টারি রয়ে গেছে। আম্মা খালি যতবার আমি আমার জীবনে খুব খানা খেতে বলেই বসলেই দেখি তারই খালি নসিহত করে, তুমি নামাজ পড়ো, তুমি দাঁড়িয়ে রাখো, তুমি ওদের মতো পাঞ্জাবি পড়ো। এটা আমি আম্মাকে বলছি, আম্মা আপনি যে নসিহত করতেছেন, এক সময় না এক সময়, যদিও তার পরিবর্তন হইতেছে না, দুনিয়ার আসর প্রভাব তার দিলের মধ্যে খুব পড়ছে, এক সময় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিবে। এই যে নসিহত মা বাবার, এটা তো এক সময় এক সময় কাজে আসেই। এই জন্য আমরা মা বোন যারা আছি, আমরা বাচ্চাদেরকে সময় দিব, দিন শিক্ষা, দিনী অনুভূতি যেন তাদের মধ্যে জাগ্রত হয়, এর জন্য আমরা চেষ্টা করব। বারবার খানায় বসে বিভিন্ন সময় আমরা বাচ্চাদেরকে দিনের নসিহত, দিনের কথা বলতে থাকব। তাহলে আমাদের ঘরটা এক সময় ইনশাআল্লাহ শান্তিময় হবে, সুখের হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, তুমি সুখ অন্য জায়গায় পাইবে না,
সুখ আমরা তালাশ করি দুনিয়ার মধ্যে, অট্টালিকার মধ্যে, ব্যবসার মধ্যে, টাকার মধ্যে। আল্লাহ বলছেন হবেই না। তাহলে তো সারা বিশ্বের সব বড় বড় কাফেররা বড় সুখী হয়ে যেত, কিন্তু তাদের দিলের মধ্যে কোনো সুখ নাই। আমার এক বন্ধু, আমি আপনাদের বলছি, আসছে তবলিগের খুব বড় মুরব্বী, এখন একসাথে মেখল মাদ্রাসায় প্রায় 8-7 বছর পড়ালেখা করছে। তারপরে আমি হাটাদারিতে ভর্তি হয়েছি উচ্চতর শিক্ষাগুলির জন্য। উনি দেওবন্দে চলে গেছেন, এবার আসছে আমার সাথে দেখা করার জন্য। তাহলে আমি এতে কাফে বসছি, অনেক লোকজন, উনিও আসছে, ওনার ছাত্রদেরকে নিয়ে আসছে। সাব্বির ভাই আসছি, আমার এই ছাত্রগুলি দাওরায়ে হাদিস পড়ছে, আপনি এদেরকে বায়াত করেন। তা আপনার কাছে বায়াত করার জন্য নিয়ে আসছে। আমি বললাম যে না, আমি আপনার ছাত্র, আপনি তো অনেক বড়, ঠিক আছে, আমি আপনার ছাত্ররা কেমনে বায়াত করবো? আমরা একসাথে পড়ালেখা করছি। উনি আমাকে বলল যে আমি 84টা রাষ্ট্র তবলিগের সফর করছি, 10টা ভাষা জানে আমার এই বন্ধু, 10টা দেশের ভাষা জানেন, 10টা ভাষা জানেন উনি। তো আমি 84টা রাষ্ট্র সফর করছি। তা এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সফর কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট সফর কোনটা? একটু বন্ধু তো আলোচনা করলাম যে কেমন লাগলো সফরে। আমি তো আর এত রাষ্ট্র সফর করি না, আমি তো আমার জীবনে 1-2টা রাষ্ট্রই গেছি, উনি তো 84টা রাষ্ট্র সফর করছেন। উনি আমারে বলল যে সাব্বির ভাই, আমার জীবনে সবচেয়ে নিকৃষ্ট সফর হইল আমেরিকার সফর। আমি যখন তবলিগের সফরে গেছি, আমেরিকাতে নামছি, প্লেন থেকে নামার পরেই আমার মনে হয়েছে আমেরিকার বাতাসের মধ্যে, অক্সিজেনের মধ্যেও গুনাহের দুর্গন্ধ ছড়ায় আছে। আর আমি বললাম তাহলে উৎকৃষ্ট সফর কোনটা? অবশ্যই একটা উৎকৃষ্ট সফর হবে। উনি বললেন আমার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সফর হইল আফগানিস্তানের কাবুলের সফর। তো যখন আমি কাবুলে নামছি, আফগানিস্তানে নামলাম, সারা দেশে আমরা তবলিগের জন্য বিচরণ করছি। সারাটা রাষ্ট্রে, এত বড় দেশ, আমাদের বাংলার থেকে কত বড়, এই দেশে আমরা প্রায় 40 দিনের মতো সময় কাটাইছি। এর মধ্যে আমার এই 2 চোখে একটা বেপরদা কোনো মহিলা আমি দেখিনি পুরো রাষ্ট্রের মধ্যে। আর উনি বললেন যে আমার মনে হয়েছে আফগানিস্তানের কাবুলের বাতাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি সুবাস রেখে দিয়েছে। এই জন্য আমরা তো শান্তি তালাশ করে, ওদিন আসছে কিছু যুবক, হুজুর আমেরিকা যাব, একটু দোয়া নিতে আসছি। আমি ঘটনা শুনলাম, কি আমেরিকা যাইবা? দুর্গন্ধযুক্ত এলাকায় যাইবা? যাও আরবে, যাও আফগানে, অথবা নিজের দেশে পড়ে নিজে ব্যবসা করো, বাণিজ্য করো। আমেরিকা যাইবা, লন্ডন যাইবা, তোমার এই পুরুষ তোমার নিজেকে, তোমার ছেলেকে হয়তো ঠিক রাখবে, তোমার নাতিপুতি দেখবা নাস্তিক মুরতাদ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে তারা চলবে, আল্লাহ কি জিনিস তারা চিনবে না। 1-2টা পুরুষ দেখা যায় ঠিক থাকে, তারপরে থেকে আর ঠিক পাওয়া যায় না, বেশিরভাগ এরকম হয়। আর কেউ যদি আল্লাহর খাস বান্দা ওইখানে গিয়ে তবলিগের কাজ ধরে রাখে, ওলামাদের কাছে সম্পর্ক রাখে, আমেরিকাতে এখন মাদ্রাসা হয়েছে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেয়, তারা আল্লাহ চাহে তো ওইখানে গিয়ে আলেম হইতেছে। যেন আমরা শান্তি তালাশ করি গুনাহের মধ্যে, আল্লাহ শান্তি রাখছে কোথায়? দিনের মধ্যে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তুমি শান্তি তালাশ করো আমেরিকায়, শান্তি তালাশ করো লন্ডনে। আমার এক বোন গেছে লন্ডনে, আমি বেশি কথাই বলি নাই, মুখ ফিরায় রাখছি। আমার কাছে আসছে বিদায় নিতে, দেখা করতে। আমার ছোট বোন, আমি আমার দিল থেকে রক্তক্ষরণ হয়েছে। স্বামী সহ সবাই চলে যাইতেছে তারা লন্ডনে, তাদের বিবাহ হয়েছে সিলেটে, এখন সবাই লন্ডন। আমি মুখ টুক ফিরাইয়া রাখছি, আর খালি অন্যদিকে ফিরাইয়া বুক থেকে দিল থেকে রক্তক্ষরণ হইতেছে, চোখ দিয়া পানি এসে যেতে চাইতেছে। আর বলছি যে নিজেকেও ভালো রাখো, ছেলে মেয়েকেও ভালো রাখো, নিজেও আল্লাহমুখী থাইকো, ছেলে মেয়েদেরকেও আল্লাহ। আমার কাছে খুব দোয়া চাইছে। তো দাদা আমরা বেদিন হব না ইনশাল্লাহ, আমরা ওইখানে গিয়েও দিন ঠিক রাখবো, ওইখানেও দিন রাখছি, ওইখানেও ইনশাল্লাহ আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে। লন্ডনে অনেক মাদ্রাসা আছে, লন্ডনে থাকে, এই এলাকায় বাড়ি। আমার কাছে খুব মহব্বত করে, উনি লন্ডনে মাদ্রাসা করবে। ওনারা কয়েকজন খুব বড় ব্যবসায়ী আমার কাছে এখানে আসছেন, ছুটিতে আসছে। পরে আমার বলছে হুজুর আমি বসে আছি মসজিদে, আধা ঘন্টা ওনারা এখানে অপেক্ষা করছে। আমি তো জানি না, ফজরের পরে আমি পরে ওঠার পরে আমার যে শেষ করার পর দায়িত্ব, আমি উঠছি, পরে তারা এসে দেখা করছে।
তো বললো যে হুজুর লন্ডনে মাদ্রাসা করব আমরা, ধনী, টাকা আল্লাহ দান করছেন। কয় হুজুর আমি গ্রিসে ছিলাম, এই গ্রিস থেকে আমি শুধু চলে আসছি, কাগজপত্র নবায়ন করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে। কেন? যে গ্রিসের মধ্যে আমার ছেলে মেয়েদেরকে আমি দিন শিক্ষা দিতে পারবো না, এই জন্য আমি সব ব্যবসা বাণিজ্য গুটাই আমি এখন লন্ডনে চলে আসছি, আর আমার ছেলেদেরকে হেফজখানায় ভর্তি করছি। সে আমার বললো যে আমরা বিশাল জায়গা নিছি, আপনার এই মাদ্রাসা থেকে অনেক বড় জায়গা লন্ডনে নিছি। হুজুর আমি একটা মনে মনে নিয়ত করছি, এই মাদ্রাসার মানে দিক নির্দেশনাটা হুজুর আপনার দিতে হবে, আপনার চিন্তা চেতনায় আমরা মাদ্রাসা করবো হুজুর, আপনি একটু আমাদের। আমি ইনশাল্লাহ অসুবিধা নাই, আপনারা মাদ্রাসা করেন। ওইখানে যেহেতু পাকিস্তানের ওলামা ইকরাম বেশি, আপনার পাকিস্তানের ওলামা ইকরামের সাথে যোগাযোগ রেখে কওমি মাদ্রাসা তরতিবে আপনারা মাদ্রাসা করেন। আমরা আজকে শান্তি তালাশ করতেছি দুনিয়ায়, লন্ডনে, আমেরিকায়, সেখানে আল্লাহ শান্তি রাখে নাই। আল্লাহ শান্তি রাখছে কোথায়? দিনের মধ্যে। আমরা রিজিকের অভাব দূরকরণ এটা মনে করি যে ব্যবসা করব, চাকরি করব, অমুক করব আর অভাব দূর হয়ে যাবে। আল্লাহ বলে যে না, অভাব দূরকরণ, বিপদ দূর করা, এটা আল্লাহ কোথায় রাখছেন? আল্লাহ কোরআনে বলে দিতেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে যদি আমার বান্দারা গুনাহ ছেড়ে দেয়, তাহলে আমি তাদেরকে দুইটা প্রতিদান দান করব। তারা যদি গুনাহ ছেড়ে দেয়, আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমাকে ভয় করে যদি তারা গুনাহ ছেড়ে দেয়, তাহলে প্রথম প্রতিদান হলো তাদের সব বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি করে দেব। আর দ্বিতীয় প্রতিদান আল্লাহ বলতেছেন, যদি বান্দা আমাকে ভয় করে তুমি গুনাহ ছেড়ে দাও, তোমার জীবনের যত অভাব, তোমার জীবনের যে রিজিকের সংকীর্ণতা, আমি আমার কুদরতের হাতে, আমার কুদরতকে আমি ইস্তেমাল করে, আল্লাহ বলেন, আমি তোমার জীবনের অভাবকে আমি দূর করে দেব। যেন আমরা অভাব দূরকরণ চাই লন্ডনে গিয়ে, আমরা বিপদ মুক্তি চাই বিভিন্ন নেতা নেত্রীর কাছে গিয়ে, আমরা আশ্রয় নিয়ে চাই বিপদ মুক্তি। এটার দ্বারা বিপদ মুক্তি কিন্তু হবে না। বিপদ মুক্তি হবে আল্লাহকে ভয় করার দ্বারা। আমরা বরকত চাই, যে আমরা টাকা কম কামাইলেও যাতে আমাদের সুখ শান্তি আসে, আমাদের জন্য অভাব না আসে, না খেয়ে থাকতে না হয়, আমরা এগুলি চাই। আর এগুলি চাওয়ার জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করি, কৌশল অবলম্বন করি। আল্লাহ বলেন যে না, এগুলি কৌশল দ্বারা হবে না। এগুলি কিসের দ্বারা হবে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে যদি তোমরা গুনাহ ছেড়ে দাও, তাহলে কি হবে? আসমান এবং জমিনের বরকতের সব দরজা আমি তোমাদের জন্য খুলে দিব। আসমানের বরকতের দরজাও খুলে দিব, জমিনের বরকতের দরজাও আমি তোমাদের জন্য খুলে দিব। এটা সাহাবীদের সময়তে স্পষ্ট দেখা গেছে। সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা বিপদে সফরে গেছি, পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আসমান থেকে কোনো বৃষ্টি নাই, নিচেও কোনো পানি নাই, আমাদের খাদ্যের পানি নাই, ব্যবহারের পানি নাই। আমাদের ওই সফরের যিনি আমির ছিল, আমিরকে আমরা বললাম, আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বললাম, হযরত একটু দোয়া করেন, আমাদের তো পানি শেষ হয়ে গেছে, আমাদের মারা যেতে হবে। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত উঠায়া আল্লাহর চারটা সিফতি নাম পড়ছে, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আযীমু, ইয়া করিমু, বলে বলছি, আল্লাহ আমরা আপনার রাস্তায় আসছি, আমরা জিহাদে আসছি, আমরা আপনার মেহমান। আল্লাহ আমাদের পানি শেষ হয়ে গেছে, আল্লাহ পানির আপনি ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে আসছে, উনি দোয়া শেষ করতে পারে না, এর আগেই আল্লাহ বৃষ্টি দান করেছে। একটু পরে ওনারা আবার সামনে যখন গেছে, গিয়ে দেখে যে নদীর পারে গেছে, বাদশাহ নদীর এই যত নৌকা আছে সব ওই পারে নিয়ে গেছে। ওই জালেম বাদশাহ, কাফের বাদশাহ, যেন মুসলমানরা ওই পারে যেতে না পারে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আবার আমিরকে বললাম, আলা হাজরামিকে বললাম, নিজেদের বন্ধুকে কিভাবে মানে,
আমিরকে কিভাবে মানে, আমাদের মধ্যে তো মানামানি নাই, একে অপরকে সম্মান করতে জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত সম্মানী সাহাবী, কত বড় সাহাবী, কত বড় দামি সাহাবী, উনি আলা হাজরামির নিচে উনি ওনার নেতৃত্ব মেনে জিহাদে গেছেন। আর উনি গিয়া দোয়া করে চাইতেছে যে হযরত আপনি আরেকটু দোয়া করেন, আমরা তো এখন ওই পারে যেতে পারবো না, এখন আমরা কি করব, নদী পার হওয়ার তো কোনো মাধ্যম নেই, নৌকা স্টিমার সব নিয়ে গেছে ওই পারে। আলা হাজরামি আল্লাহর উপরে কিন, ওই যে আসমান জমিনের দরজা, বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। উনি আবার হাত উঠেছে, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া করিমু বলে দোয়া করছে, আল্লাহ এই নদীর স্রষ্টা আপনি, পানিকে আপনি নরম করেন, পানিকে কিন্তু আপনি শক্ত করতে পারেন। আল্লাহ বরফ তো আপনি সৃষ্টি করছেন, আল্লাহ এই জমিনের এই নদীর এই পানিটাকে আল্লাহ আপনি শক্ত করে দেন। আল্লাহ আমরা নদীর ওই পারে যাব, আমরা যেভাবে নৌকা স্টিমার দিয়ে নদী পার হওয়া যায়, নৌকা স্টিমার ছাড়াও আপনি নদী পার করতে পারেন, আল্লাহ আমাদের যাওয়ার ব্যবস্থা করেন। এই দোয়া করে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ইশারা করে বলছে আমার পিছনে চলো। বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে উনি ঘোড়া চালায় দিয়েছেন নদীর উপর দিয়া। শত শত হাজার হাজার সাহাবী, সশস্ত্র সাহাবী, ওনারা ঘোড়া চালাইয়া নদী পার হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। বান্দা তোমরা যদি আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছাড়ো, জবানের গুনাহ ছাড়ো, কানের গুনাহ ছাড়ো, অন্তরের গুনাহ যদি ছাড়ো, অশ্লীল কাজ যদি তোমরা ছেড়ে দাও, শুধু আসমান না জমিন না সব বরকত, আসমান জমিনের সব বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। এজন্য মা বোনদেরকে আমরা বলবো আপনারা আল্লাহকে ভয় করবেন, পর্দা করবেন, আল্লাহর ভয়ে নামাজ পড়বেন। একটু আগে মাওলানা নূর আমিন সাহেব এখানে শিক্ষক, আমার এক সময়ের ছাত্র, এখন অনেক বড় আলেম, উনি ওয়াজ করে গেছেন, খুব দামি কথা বলে গেছেন, অনেক বড় আলেম, আমাদের এখানে পড়ছে, তারপর হাটাজারি অনেক বড় পড়ালেখা করছেন। এক সময় আমার ছাত্র, এখন আমার সহযোগী, কাজের সহযোগী পড়াইতেছেন, উনি খুব দামি দামি কথা আপনাদের বলে গেছে। সবাই আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, এরকম ভাবে নিজের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, পর্দাটা খাস পর্দা করবেন, খাস পর্দা করতে থাকবেন। আপনার নেক আমলের প্রভাব ছেলের মধ্যে পড়বে, নেক আমলের প্রভাব ছেলের মধ্যে পড়বে। যে একজন মহিলা, স্বামী কিতাবে লেখছে, স্বামী এসে দেখে ওনার স্ত্রী কাঁদতেছে, তখন স্ত্রী বলতেছে, স্বামী বলতেছে তুমি কাঁদতেছো কেন? কয় আমরা একটা ছেলেকে পালছি, ছোটকালতে পালছি, তাকে ছেলের মতোই আমরা করছি, কিন্তু বড় হয়েছে এই জন্য তাকে পর্দার ইসে দিয়ে দিচ্ছি। আজকে যখন সে খানা নিতে আসছে, আপনার এই ছেলেটাকে আমি খানা দিতে গেছি, পরে আমার হাতে সে ধরে ফেলছে, ধরে খারাপ নিয়তে আমার হাতে ধরছে, আমি তার মার মতো তাকে আমি পালছি, এই দুঃখে আমি কাঁদতেছি। তখন স্বামী বলতেছে যে এটা দোষ তার নয়, এই দোষটা হলো আমার। আজকে আমার দোকানের মধ্যে একজন মহিলা গায়ক আসছিল, আমি একটু ওই খারাপ নিয়তে আমি তার শরীরে স্পর্শ করেছিলাম, আমি যেহেতু আরেক মহিলার শরীরে স্পর্শ করছি, এই জন্য আল্লাহ তাআলা আমার পালক সন্তানের দ্বারা তোমার গায়ে স্পর্শ করায় দিয়েছে। যে বাবা মার ছেলে মেয়ের এরকম বড়দের বদ আমলের আসর ছেলে মেয়ের মধ্যে, অধীনস্থদের মধ্যে পড়ে যায়। এই জন্য আমাদের শিক্ষকরা বলতেন যে আমাদের মেখল মাদ্রাসায় যখন পড়তাম, অনেক ফেরেশতা সিফত ওস্তাদদের কাছে পড়ালেখা করছি, ওনাদেরকে দেখলে মনে হতো ফেরেশতা, মানুষ বলে মনে হইতো না আমার কাছে। এত আমি বাড়িতেই আসতাম না, ছুটিতে বাড়িতে আসতাম না আমার ওস্তাদদের কারণে, মা বাবা ভাই বোন সব ভুলে গেছিলাম ওস্তাদদের কারণে। এত ভালোবাসা, এত ওনাদের দিকে তাকাইলে মনে হইতো ফেরেশতা, ওনাদের কাছে বসলে মনে হইতো ফেরেশতাদের কাছে বসে আছে। আমার একজন বড় মুরব্বী মাদ্রাসা যিনি পরামর্শে আমি করছি, উনি আমাদের বলতেন দর্শের ক্লাসের মধ্যে যে দেখো, আমরা যদি বদ আমল করি, যে শিক্ষকের নেক আমলের প্রভাব ছাত্রের মধ্যে পড়ে, এরকম ভাবে শিক্ষকের খারাপ আমলের প্রভাবও ছাত্রের মধ্যে পড়ে যায়। আমরা যদি খারাপ আমল করি, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। যেন আমাদের ওস্তাদরা বলতেন যে শরীর খারাপ, ঠান্ডা, জ্বর, এই সময়ও আমরা ওযু না করে ঘুমাই না। ভয় লাগে যে আমি যদি, আমার তো একটু জ্বর উঠছে,
অজু না করে যদি ঘুমাই, আমার ছাত্ররা সবাই বেউজু অবস্থায় ঘুমাবে। আমার এই বদ আমলের, এই যে অজু আমি ছেড়ে দিলাম, এই কারণে অজু না করে সুন্নতের খেলাফ যদি আমি ঘুমাই, আমার ছেলেদের মধ্যে অজু না করার প্রভাব পড়ে যাবে। এজন্য মা বোন, আপনারা যদি আমলকে সুন্দর না করেন, আপনাদের ছেলে মেয়েদের মধ্যে আবশ্যকীয়ভাবে খারাপ প্রভাব পড়বে। এজন্য পর্দাটাকে মা বোনেরা আঁকড়ে ধরবেন, আল্লাহর জন্য খুব আমল করতে থাকবেন। যখনই কোনো মুসিবত বিপদ আসে, খুব নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, খুব কাঁদতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। এক সময় আল্লাহর সাহায্য চলে আসবে। অনেক মা বোন, অনেক ভাইয়েরা আমার কাছে আসছে অনেক সময় বিপদে, আমি মুখস্থই বলে দিছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি করে পড়তে থাকেন, বেশি করে পড়তে থাকেন। আল্লাহর কি কুদরত! ওনারা আয়েশা পরে অনেক শোনাইছেন, অনেক ঘটনা, যে আল্লাহ যে কত কুদরতি ভাবে সাহায্য করছে। এটা আল্লাহর ওয়াদা। বান্দা বিপদে পড়ে যখন নামাজে দাঁড়াবে, ইস্তেগফার করবে, তওবা করতে থাকবে, আল্লাহ ওই যে যেই আযাব আসমানের নিচে চলে আসছে, কোন আযাবও যদি আল্লাহ নাযিল করে থাকে, ওই আযাবটাকে আল্লাহ উঠে নেয়। যেন আমরা দোয়ায় লিপ্ত হব, সেজদায় পরে পরে আল্লাহর কাছে কাঁদতে থাকবো, ছেলের জন্য, মেয়ের জন্য, আর তাদেরকে ভালো পরিবেশে দিব, দিনই পরিবেশে দিব, আল্লাহ ওয়ালাদের কাছে দিব। আপনার ছেলে যদি স্কুলে পড়েই থাকে, কলেজে পড়ে, তাকেও আপনি আল্লাহ ওয়ালাদের কাছে পাঠান, আল্লাহ ওয়ালাদের মজলিসে পাঠান, তাদেরকে আপনি তাবলীগের মারকাজে পাঠান, তাদেরকে মাসে 2 মাসে একবার 3 দিনের জন্য পাঠান, পরীক্ষা শেষ হলে চিল্লায় পাঠান। এইভাবে নিজেরাও ভালো ভালো আমলের দিকে যুক্ত হবে। এভাবে আমরা ইনশাল্লাহ নিজেদের ছেলে মেয়েদের খবর নিব, নিজেদেরকে আমরা ভালো রাখবো। আল্লাহ তাআলা আমাদের যা শুনলাম, যা বললাম, এর উপর আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত আমলের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন। সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা